हाई एवरीवन, गणपति बाप्पा मोरिया। बंधुरा आमी एखाने मर्निंग कारेंट फिलिंग्सের উপর রিডিং করব। যে মানুষটাকে নিয়ে তুমি জানতে চাও সেই মানুষটা যেদিন তুমি রিডিংটা দেখবে সেদিন সকালে তার এনার্জি তুমি জানতে পারবে। তো চলো দেখে নিচ্ছি তুমি যাকে নিয়ে চিন্তা করছো সেই মানুষটার কারেন্ট এনার্জি তোমাকে নিয়ে কি। Spiritual strength, mental conflict, destiny. Okay, first of all long distance relationship होते पारे তোমাদের মধ্যে, অথবা আমি এখানে সেই লং ডিস্টেন্স রিলেশনশিপটা তোমরা একে অপরের থেকে অনেকটা দূরত্বে, কারোর ক্ষেত্রে জেলা, কারোর ক্ষেত্রে শহর, কারোর ক্ষেত্রে রাজ্য, এমনকি কারোর ক্ষেত্রে ওশিয়ানের দূরত্ব হতে পারে। তো এখানে আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি একটা ডেস্টাইন কানেকশনে তুমি রয়েছো, ডেস্টিনিতে যেটা লেখেছিল, এবং ডেফিনেটলি এটা একটা স্পিরিচুয়াল কানেকশানও। তো তোমার পার্টনার আজ সকালে কতগুলো জিনিস তার মাথায় আসছে। ফার্স্ট অফ অল এই মানুষটা আগে খুব বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল ছিল এবং ফিজিক্যাল বা এই 3D ওয়ার্ল্ড বা পৃথিবীতে যে জিনিসগুলো হতো সেগুলোকেই সঠিক মনে করতো, এবং ঈশ্বর প্রদত্ত কোনো কানেকশান হতে পারে, কোনো কানেকশানের কোনো রকম স্পিরিচুয়াল স্থান থাকতে পারে এরকম ধারণা, বা ডেস্টিনিতে কারোর নাম লেখা থাকতে পারে এরকম কোনো ধারণা তোমার পার্টনার বিশ্বাস করতো না। বাট কোথাও না কোথাও এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার আর তোমার মধ্যে কারেন্ট সিচুয়েশান এমন একটা পজিশানে যেখানে তোমার পার্টনারের কারেন্টলি আজ সকালে এটাই মনে হচ্ছে যে আজ অবধি তোমাদের মধ্যে যা হয়েছে, আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে দেখাও হয়তো স্কুল বা কলেজ বা অফিসে গ্যাদারিংয়ের মধ্যেই হয়েছিল, ট্রাভেলিংয়ের মাধ্যমেও হতে পারে। তো তোমার পার্টনারের এটাই মনে হচ্ছে যে তোমার সাথে দেখা কোনো রকম কোইন্সিডেন্স নয়, অর্ডিনারি ডেস্টিনিতে ছিল। তুমি তার জীবনে আসা, তোমার জন্য তার হৃদয়ে ভালোবাসা জাগ্রত হওয়া সব অলরেডি রিটেন ছিল। তো এবং এই কানেকশানের প্রভাবে সে এতটা স্পিরিচুয়াল হতে পেরেছে। তো ডেফিনেটলি এই কানেকশান কোথাও না কোথাও তোমার পার্টনারকে স্পিরিচুয়ালি গ্রো করেছে। কিন্তু এতটা স্পিরিচুয়ালি গ্রো করার পরও এই মানুষটার মনে হচ্ছে যে এই যে আমি ডেস্টিনির কথা ভাবছি, এই যে ওর সাথে আমার সম্পর্কটা ডেস্টাইন বা স্পিরিচুয়াল ভাবছি, এটা কি আদৌ সত্যি না কোনো কিছু এসব নয়, এসব আমার মনের ভ্রম। তো তোমার পার্টনার আগে 100% লজিক্যাল ছিল, সেখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার এখন 75% স্পিরিচুয়াল হয়ে গেছে আর 25% লজিক্যাল আছে। সেখানে তার মনে হচ্ছে যে না, 3D ইলিউশনের বাইরেও স্পিরিচুয়াল কিছু জিনিস থাকতে পারে, কিন্তু তার মনের যে পূর্বের যে জন্ম থেকে গতানুগতিক ধারণা সেটা তার মাথার মধ্যে মাঝে মাঝে হিট মারছে যে না, হয়তো আমি যেটাকে স্পিরিচুয়াল কানেকশন ভাবছি সেটা কোনো কিছু না, সেটা আমার মনের ভ্রম। তো এরকম একটা কনফ্লিক্টেড, মেন্টাল কনফ্লিক্টেড এনার্জিতে তোমার পার্টনার আজকে কারেন্টলি সকালে রয়েছে, যেখানে তার মনে হচ্ছে এই কানেকশানটা ডেস্টাইন, এই কানেকশানটার প্রভাবে তার অনেক বেশি স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে, এই কানেকশানটা তার লাইফে পজিটিভিটি নিয়ে আসে, কিন্তু তবুও তার নেগেটিভ মাইন্ড এই জিনিসটা তাকে মানতে অ্যাকসেপ্ট করতে দিতে চাইছে না। হার্ট চাকরা, ডেফিনেটলি এই মানুষটা হার্ট চাকরা ধীরে ধীরে হিল হচ্ছে, এবং তার এটাও মনে হচ্ছে তুমি আর ভালোবাসা বা তুমি তাকে একমাত্র ফুলফিল লাভ লাইফে করতে পারো। পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সেস এই কার্ডটা তখনই আসছিল। ডেফিনেটলি এই মানুষটা তোমার হাত ধরতে চায়, তোমার সাথে টাইম স্পেন্ড করতে চায়। মেটেরিয়ালি এই মানুষটা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে সাকসেসফুল হতে পারে, অনেক লং টার্ম তার গোল ছিল, কিন্তু স্পিরিচুয়ালি অ্যান্ড ফিজিক্যালি সে দুটোতেই অনেক গ্রোথ করেছে। এখন তার মনে হচ্ছে যে না, কমিটমেন্টের টাইম আসছে, ইউনিয়নের টাইম আসছে। তো এখানে হতে পারে তুমি বা তোমাদের কানেকশন অনেক রকম অবস্টাকলস অ্যান্ড চ্যালেঞ্জেস অলরেডি ফেস করেছে, এবং বেশিরভাগটাই তোমাদের কমপ্লিট হয়ে গেছে, কারণ এখানে ইউনিভার্সের কাজ এসছে যেটা বোঝাচ্ছে তোমাদের স্পিরিচুয়াল ইউনিয়ন অলরেডি হয়ে গেছে, অথবা উইদিন 3 উইকস হবে। আর যাদের স্পিরিচুয়াল ইউনিয়ন অলরেডি হয়ে গেছে তাদের পার্টনার তোমাকে 3D লাইফে উইদিন 1 মান্থ প্রপোজ করবে ম্যারেজের জন্য। এই রকম চিন্তাভাবনা আজ সকালে তোমার পার্টনারের মাথায় তোমার জন্য চলছে। চলো দেখবো আর কি অনুভব করছে সে। ডিভাইন ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট, প্লিজ আমাকে ডিভাইন গাইড দাও। স্টার,
স্টারের কার্ড এসছে মানে ডেফিনেটলি তোমার পার্টনার তোমাকে নিজের লাইফের উইশ ফুলফিলমেন্ট বলে মনে করে। অ্যাকুয়ারিয়াস তোমার সাইন হতে পারে। স্টারের কার্ড এসছে মানে ইজি গোয়িং তো কানেকশন ছিল না, অনেক রকম চ্যালেঞ্জ তো তোমরা ফেস করেছো। 6 অফ কাপস, এখনও যদি সেপারেশনে থেকে থাকো তো দে ওয়ান্ট রিউনিয়ন, রেকনসিলিয়েশন, তোমার লাইফে ফিরতে চায় এবং তোমার সাথে রিজয়েস সেলিব্রেশন করতে চায়। অ্যান্ড 2 অফ কাপস, ডেফিনেটলি স্পিরিচুয়াল সোলমেট এই মানুষটা তোমাকে মনে করে এবং এই মানুষটার কারেন্ট এনার্জি তোমাকে নিয়ে সমস্ত নেগেটিভিটি তার জীবন থেকে চলে গেছে। সে তোমাকে নিজের সোলমেট, লাইফের আলটিমেট হ্যাপিনেস মনে করে নিয়েছে এবং এই মানুষটা তোমার কাজ দেখে, তোমার ক্রিয়েটিভিটি দেখে সত্যি মুগ্ধ। আজ সকালে সে তোমাকে স্টেবল কমিটমেন্ট, ইউনিয়ন, রিউনিয়ন, রিকনসিলিয়েশন করবে এবং তোমাকে স্মল অফার দিয়ে অ্যাপ্রোচ করার কথাই ভাবছে। তার মাথায় তোমাকে কিছু গিফট দেওয়ার কথা, সেটা স্মল হতে পারে কিন্তু সেটা দেওয়ার কথাই ভাবছে। আবার এটাও ভাবছে যে অলরেডি তোমার কাছে তো এই জিনিসটা রয়েছে, এই যেটা দিলে কি তুমি সত্যিই খুব বেশি ইমপ্রেস হবে, অনেক বেশি ইমপ্রেস হবে, কারণ একটা ডাউটের মধ্যে রয়েছে, কারণ তোমার কাছে অলরেডি সব কিছুই রয়েছে। এরকম একটা এনার্জিতে তোমার পার্টনার আজ সকালে তোমাকে নিয়ে অনুভব করছে। বন্ধুরা, রিডিং যদি রেজোনেট করে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।